সন্দেশখালীতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি। গতকাল রাতে বিজেপি নেতা জুম্মান শেখ তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। অভিযুক্তরা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে দাবি বিজেপি নেতার। আমরা এই নিয়ে ডিটেলসে জানবো। নূর রয়েছেন আমাদের সঙ্গে। নূর, ঠিক কি ঘটেছে? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দেখো, সন্দেশখালীর বিজেপি নেতা জুম্মান শেখের বাড়ির লক্ষ্য করে রাতের অন্ধকারে কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। দেখো, সন্দেশখালীর বিজেপি নেতা একেবারে জুম্মান শেখের অভিযোগ, সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ। সন্দেশখালীর বেতাজ বাদশা একসময়কার তার দলবল এখনো পর্যন্ত সন্দেশখালী জুড়ে কিন্তু সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে। সন্দেশখালীর নাইজার থানার বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাসসাগরা এলাকায় এই যে বিজেপি নেতা জুম্মান শেখ সন্দেশখালী 3 নম্বর মন্ডলের সংখ্যালঘু মোর্চার মন্ডল সভাপতি, তার বাড়ির লক্ষ্য করে কিন্তু রাতের অন্ধকারে শাহজাহান শেখের যে সমস্ত দুষ্কৃতী বাহিনী, তার যে গ্যাং, সেই গ্যাং কিন্তু গুলি চালায়। পরবর্তীতে যখন জুম্মান শেখের পরিবারের সদস্যরা তারা যখন বাড়ি থেকে বেরিয়ে আসে, তারা যখন ওই যে সমস্ত দুষ্কৃতী গুলি চালানোর জন্য আসে, তারা কিন্তু ওখান থেকে মাঠ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায় একেবারে সন্দেশখালী নাইজার থানা রাজবাড়ী আউটপোস্টের পুলিশ আধিকারিকরা। যে সমস্ত জায়গায় গুলি লেগেছে একেবারে পাশাপাশি একেবারে ওই জায়গা থেকে যে গুলির খোল পড়েছিল সেগুলো কিন্তু উদ্ধার করে নিয়ে গেছে, পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই যে বিজেপি নেতা জুম্মান শেখ, তার দাবি সন্দেশখালীতে এই সমস্ত শাহজাহান শেখের বাহিনী, রাজ্যে পালাবদল ঘটেছে, শাহজাহান শেখ জেলবন্দি, তারপরেও এই বাহিনীর দাপাদাপি বন্ধের আর্জি জানিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। তিনি প্রাণ ভিক্ষা দাবি করেছেন। একেবারে তারপরে কি রাজ্যে পালাবদল হওয়ার পরে কি এখনো পর্যন্ত সন্দেশখালী জুড়ে অতীতে আমরা যে খবরগুলো বারবার আমরা TV9 বাংলার দর্শকদের দেখিয়ে এসেছি, শাহজাহান বাহিনীর অত্যাচার, শাহজাহান শেখের দুষ্কর্ম, এখনো পর্যন্ত কি জেল থেকে কি দেখো, পুলিশের তরফ থেকে একেবারে রাতে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় নাইজার থানা রাজবাড়ী আউটপোস্টের পুলিশ আধিকারিক। তারা কিন্তু ওই যে সমস্ত জায়গায় একেবারে গুলি লাগে বিজেপি নেতার, সেই সমস্ত জায়গা তারা কিন্তু পরিদর্শন করেন। একেবারে গুলির খোল, ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করে কিন্তু পুলিশ তদন্ত করার চেষ্টা করছে। বিজেপি নেতা ইতিমধ্যে তিনি কিন্তু থানায় জানিয়েছেন। পরবর্তীতে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিজেপি নেতা ধন্যবাদ। বিশাল জোরে একটা আওয়াজ হলো, দেয়ালের গায়ে এসে দেয়াল কেঁপে উঠলো। এবারে আমি ওর খোল দিয়ে ঘরে শুয়েছিলাম, চিকরি মারলো। মারার সঙ্গে সঙ্গে আমার ভাই বোনরা চতুর্দিক থেকে যে যেখানে ছিল প্রত্যেক বাড়ি থেকে ছুটে এসে, হাতের যে যা লাঠি শট আনে ছুটে এসে আসার সঙ্গে সঙ্গে পর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলি চালানোর পরে ওরা মাঠ ভেঙে পালিয়ে যায়। আমাদের লোকজন ভাই বোনের সব তাড়া করে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি, যারা শাহজাহান শেখের অনুগামী, শাহজাহান বাহিনীর তাণ্ডবে আমারে আজকের মেরে দিচ্ছিল, আমি খুব অল্পের জন্য বেঁচে গিয়েছি। যাতে আমি বেঁচে থাকতে পারি, তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দুহাত জোড়ে অনুরোধ করছি, আমার জীবনে বেঁচে থাকার মতো অধিকারটা আপনি দিন। মুস্তান বাহিনী সন্ধ্যেবেলা এসে ওরা রাউন্ড দিচ্ছে। রাউন্ড আমার ভাই বিজেপির মিটিং থেকে বাড়ি আসলে আমরা বললাম, ভাই তোর জীবন বাঁচতে দেবে না, ওরা জীবন কেড়ে নেবে। ওই শাহজাহান শেখের মুস্তান বাহিনী ছিল। তাদের হাতে কি ছিল, মূলত কি ছিল? কার হাতে? বড় বড় বন্দুক, বড় বড় সব বন্দুক, 5-7টা।